ফরিদাবাদে উত্থান অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ। শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণ, আহত ৮ জন পুলিশ কর্মী। সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মুহূর্তের ছবি। ফরিদাবাদে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করছিল এফএসএল। নওগাম থানায় অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করছিল এফএসএল। অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণে আহত ৮ জন পুলিশ কর্মী, তারা হাসপাতালে ভর্তি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এরকম বিস্ফোরণের ঘটনা ঠিক কিভাবে ঘটলো, এখনো পর্যন্ত আর কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, প্রাথমিকভাবে যে বিষয়টা জানা যাচ্ছে, আজকে রাত্রির 11:22 নাগাদ যখন ফরিদাবাদ থেকে যে বিপুল পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল তুমি জানো, আর সেটা পরীক্ষা চলছিল শ্রীনগরের নওগ্রাম থানার কাছেই এবং থানার পাশেই থানার যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের মধ্যে। এবং সেখানে সিএফএসএল টিম তারা সেখানে উপস্থিত ছিল এবং যখন পরীক্ষা নিরীক্ষা চলছিল তখনই কিন্তু সেখানে একটা ভয়াবহ বিস্ফোরণ হয় এবং দূর দূরান্ত থেকে যারা রয়েছেন তারা কিন্তু এই বিস্ফোরণের শব্দ শুনতে পান। এমনকি সিসি ক্যামেরা বন্দী হয়েছে গোটা বিস্ফোরণের মুহূর্ত, এবং সঙ্গে সঙ্গে ওই এলাকায় আগুন লেগে যায় এবং সেই সময় উপস্থিত ৮ জন পুলিশ কর্মী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা যথেষ্ট সংকটজনক, তাদেরকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে পৌঁছেছে এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কারণ তুমি জানো, ফরিদাবাদে যে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল এবং সেই যে মামলাটি, সেই মামলাটি শ্রীনগরের নওগ্রাম থানার মামলা, ১৬২ নম্বর এফআইআর, যেটা নওগ্রাম থানায় করা হয়েছিল। কারণ যেহেতু নওগ্রাম থানা এলাকাতে জেইএমএ অর্থাৎ জৈশ ই মোহাম্মদের বেশ কিছু পোস্টার পড়েছিল, তার পরিপ্রেক্ষিতে তারা একটি মামলা করে এবং সেই মামলার তদন্ত নেবেই একেবারে জম্মু কাশ্মীর পুলিশ শ্রীনগর থেকে ফরিদাবাদ বা বিভিন্ন জায়গায় হোয়াইট কলার যে টেরর ইকোসিস্টেম বা হোয়াইট কলার টেররের যে মডিউলটা তার হদিশ পায় এবং সেখান থেকেই কিন্তু বিপুল পরিমাণে যে অ্যামোনিয়াম নাইট্রেট বা বিস্ফোরক তারা সেখান থেকে উদ্ধার করে ফরিদাবাদের 2টি বাড়ি থেকে, এবং সেটাই তারা সেখান থেকে সিজ করে নিয়ে গেছিল নওগ্রাম থানায়। এবং নওগ্রাম থানায় আজকে রাত্রিবেলা যখন সেটা পরীক্ষা হচ্ছিল সেই সময় কিন্তু এই রকমভাবে দুর্ঘটনাটি ঘটে এবং সেই দুর্ঘটনা ঘটায় একেবারে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানার মধ্যে আগুন লেগে যায় এবং ৮ জন পুলিশ কর্মী এখনো পর্যন্ত জানতে পারছি তারা কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা যথেষ্টই সংকটজনক। একেবারে প্রাথমিকভাবে এই রিপোর্টটা এসে পৌঁছেছে এই মুহূর্তে। চন্ডালী, ধন্যবাদ পার্থ।